নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে মিউচুয়াল ফান্ডের লেটেস্ট ভিডিও নিয়ে। দুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, এর মেন কারণ আপনারা সকলেই জানেন, শনিবার রবিবার ইন্ডিয়ান স্টক মার্কেট বন্ধ থাকে, তাই আমি ভিডিও বানিয়ে আপডেট দিতে পারিনি। কিন্তু আগের দিন কিন্তু সোমবার ছিল, মার্কেট খোলা ছিল, তার ইম্প্যাক্টটা কিন্তু মিউচুয়াল ফান্ডে এতক্ষণে আপডেট হয়ে গেছে, রিফ্রেশ হয়ে গেছে। আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে একদিনের মতো সময় লেগে যায়। তাহলে আজকে হলো 19শে মে, মঙ্গলবার। সোমবার 18ই মে কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেই আপডেটটা এখন এই মুহূর্তে আমি দেখাবো। কিন্তু তার আগে বলে দিই, আজকে যে মার্কেটটা পারফর্ম করেছে ইন্ডিয়ান স্টক মার্কেট, সেটা কিন্তু কালকে আপডেট হয়ে যাবে মিউচুয়াল ফান্ডে। তখন আমি আজকের ইম্প্যাক্টটা কালকে মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে সেটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তাই আজকের ইম্প্যাক্টটা দেখার জন্য মিউচুয়াল ফান্ডের ইন্ডিয়ান স্টক মার্কেটটাও একবার ঘুরে আসি চলুন। আমি স্টক সেকশানে চলে এসেছি। দেখুন, আজকে কিন্তু মুনাফা বসুলি করা হয়েছে। আপনারা সকলেই জানেন আজকে হলো মঙ্গলবার, আর মঙ্গলবার এনএফটি ফিফটির উইকলি এক্সপায়ারি থাকে এনএফটির। দেখুন, এনএফটি ফিফটিতে চাপ দেখা গেছে, 0.14% নেগেটিভ হয়ে গেছে। অন্যদিকে সেন্সেক্সও 0.15% নেগেটিভ। ব্যাঙ্ক এনএফটি তো হালাত বিশালই খারাপ, 0.24% নেগেটিভ হয়ে রয়েছে, যার কারণে মার্কেট ঠিকঠাক বলতে গেলে রিকভারি মোডে ছিল আগের দিন, কিন্তু লাগাতার ডাউন হয়ে যাচ্ছে মার্কেট। এর মেন কারণ তো আপনারা সকলেই জানেন, গ্লোবাল টেনশন। চলুন এবার ড্যাশবোর্ড সেকশানে যাই, দেখি কালকের ইম্প্যাক্টটা কী ছিল। কালকেও খুবই মাইনাস হয়ে গেছে, খুবই ডাউন ছিল। শুধুমাত্র সবথেকে খুশির কথা যে মতিলাল রিটার্ন দিয়েছে আগের দিন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মতিলাল সবথেকে ওর্স্ট পারফর্মার রয়েছে যদিও, কিন্তু আগের দিন কিন্তু পারফর্ম করেছে। এর মেন কারণ আইটি স্টক চলেছে আগের দিন। আজকেও কিন্তু মার্কেট ডাউন থাকলেও কি হবে আপনি দেখতেই পারেন, এখানে আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। আইটি স্টক কিন্তু ভালো চলেছে, দেখুন 4%-এর মতো আজকে আইটি স্টক চলেছে। অন্য কোনো স্টক কিন্তু ঠিকমতো চলতে পারেনি, কিন্তু আইটি স্টক আজকে পারফর্ম করেছে, ধীরে ধীরে রিকভারি করছে। আর আইটি স্টক তো মতিলাল সব থেকে বেশি হেভিলি ধরে রয়েছে, যার ফলে পজিটিভ রিটার্নটা এসেছিলো আগের দিন। কিন্তু বাদবাকি সব কটা মিউচুয়াল ফান্ড ডাউন ছিল। চলুন আগের দিন ইম্প্যাক্টটা আমি বলেই দিই। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আগের দিন রিটার্ন দিয়েছে 0.08%, 108 টাকার মতো। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 578 টাকা মাইনাস হয়ে গেছে, 0.96% ডাউন। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ড 0.2% নেগেটিভ, যার ফলে 20 টাকা মাইনাস হয়ে গেছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড দেখুন 0.51% ডাউন, যার ফলে 43 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড দেখুন 0.23% নেগেটিভ, যার ফলে 3 টাকা মতো মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপও দেখুন 1.1% গিরেছে, এর তো সব থেকে বেশি গিরেছে, 16 টাকার মতো ডাউন খেয়ে গেছে। পারাক ফ্লেক্সি ক্যাপ আগের দিন পজিটিভে ছিল 0.01%, খুবই সামান্য, 0.13%-এর মতো প্রফিট দিয়েছে আগের দিন। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপও ডাউন ছিল 0.2%-এর মতো, 2 টাকা 7 পয়সার মতো প্রফিট দিয়েছে। অন্যদিকে এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভার দেখুন 0.66%-এর মতো চলেছে, 65%-এর মতো গোল্ড অ্যান্ড সিলভার আগের দিন ঠিকঠাক চলেছে, যার ফলে 5 টাকা মতো প্রফিট দিয়েছে। অন্যদিকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 0.01%-এর মতো রিটার্ন দিয়েছে আগের দিন, যার ফলে 0.01 পয়সা প্রফিট দিয়েছে। এবার দেখি দিই কত কি ইনভেস্টমেন্ট আছে। দেখুন, মতিলালে সব থেকে হেভিলি ইনভেস্টমেন্ট আছে। আপনারা যদি আমাদের ভিডিও ফলো করেন তাহলে আপনারা সকলেই জানেন যে আমরা মতিলালে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট করেছিলাম। 1 ইয়ার হয়ে গেল এই পোর্টফোলিওটা বলতে পারেন। মতিলালে দেখুন 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,34,753 টাকা, মাইনাসে চলছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 59,430 টাকা হয়ে গেছে। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ডে দেখুন 10,000 টাকা মতো রিসেন্টলি ইনভেস্ট করা হয়েছিল, 10,124 টাকা প্রফিট শো হচ্ছে। এসবিআই ব্যাঙ্কিং সার্ভিস ফান্ডে দেখুন 8,552 টাকা মতো ইনভেস্টেড করা হয়েছিল, কিন্তু কারেন্ট ভ্যালু 8,546 টাকা হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,478 টাকা হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডেও দেখুন 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,440 হয়ে রয়েছে। পারাক ফ্লেক্সি ক্যাপে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,029 হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,013 টাকা হয়ে রয়েছে। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভার ডাউন খেয়ে গেছে, 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 786 হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 160 টাকা হয়ে রয়েছে। এই তো ছিল কত কি। এবার কত কি রিটার্ন দিয়েছে এই বিগত 1 বছরে সেটাও আপনাদের সামনে আমি তুলে দিই। মতিলাল ওসওয়াল সব থেকে খারাপ পারফর্ম করেছে, দেখুন 7.75% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে,
নেগেটিভ রিটার্ন দিয়েছে, 11,325 টাকা মাইনাস করে দিয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড পজিটিভে রয়েছে 6.74% মতো, 3,752 টাকার মতো প্রফিট দিয়েছে এখনও বিগত এক বছরে। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ড এটা তো রিসেন্টলি ইনভেস্টেড হয়েছে, 1.24%, 123 টাকা মতো প্রফিট দিয়েছে। SBI ব্যাঙ্কিং সার্ভিসেল ফান্ডে দেখুন 0.07%, এটাও নেগেটিভে চলে গেছে 5 টাকা মতো। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডে দেখুন 4.6%-এর মতো গ্রোথ দেখিয়েছে, যার ফলে 65 টাকা মতো প্রফিট হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডেও দেখুন 4.35%-এর মতো রিটার্ন এসেছে, যার ফলে 59 টাকা মতো প্রফিট শো হচ্ছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপে দেখুন 2.9%-এর মতো চড়েছে, যার ফলে 29 টাকা মতো প্রফিট দিয়েছে বিগত এক বছরে। HDFC ফ্লেক্সি ক্যাপ দেখুন 1.4% চড়েছে, 14 টাকা মতো প্রফিট দিয়েছে। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভার তো রিটার্নই দিয়েছে 1.75% নেগেটিভ, যার ফলে 13 টাকা এখনও মাইনাসে হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 7%-এর মতো রিটার্ন দিয়েছে, যার ফলে 60 টাকা মতো প্রফিট শো হচ্ছে বিগত এক বছরে। সমস্ত কিছু দেখিয়ে দিলাম। এবার কাটাকুটির পর আগের দিন যা টোটাল প্লাস মাইনাস হয়েছে, বাদ বাকি মতিলালি তো কিছুটা প্রফিট দিয়েছিল 108 টাকা, কিন্তু বন্ধনে মাইনাস খেয়ে গেছে অনেক টাকা। প্লাস মাইনাস করে 550 টাকা ওয়ান ডে মাইনাস হয়ে গেছে, 0.25% পোর্টফোলিও ডাউন হয়ে গেছে। টোটাল রিটার্ন দেখুন এখনও কিন্তু আমরা মাইনাসে কাজ করছি, 7,292 টাকা এখনও মাইনাসে হয়ে রয়েছে পোর্টফোলিও, 3.23% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়ে রয়েছে। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,26,000, আর কারেন্ট ভ্যালু দেখুন 2,18,708 টাকা, আর XIR 0.11%-এর মতো পজিটিভে আছে, কিন্তু খুবই সামান্য, 1%ও হতে পারেনি। এবার দেখি দিই কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ডগুলো। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে হেভিলি ইনভেস্টমেন্ট আছে, 93% ইকুইটি মার্কেটে, ডেটে 6%, আর কমিউনিটিতে 0.36%। আমাদের মিউচুয়াল ফান্ডগুলো আপনারা সকলেই জানেন মিড ক্যাপ হেভি, মিড ক্যাপের মধ্যে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট আছে। মিড ক্যাপে 60%-এর মতো, স্মল ক্যাপে 22%-এর মতো, লার্জ ক্যাপে 16%-এর মতো। কোন কোন সেক্টরে মিউচুয়াল ফান্ডগুলো সবথেকে বেশি ইনভেস্টমেন্ট করেছে? ফাইন্যান্সিয়াল সেক্টর, আর ফাইন্যান্সিয়াল সেক্টরই চলছে না। আগের বার টেকনোলজি সেক্টর সবার ওপরে ছিল, টেকনোলজি সেক্টর তখন চলছিল না, এখন ফাইন্যান্সিয়াল সেক্টর হয়ে গেছে, ফাইন্যান্সিয়াল সেক্টর চলছে না। তার মানে ভাগ্যটা এরকমই, এতই খারাপ। দেখুন ফাইন্যান্সিয়াল সেক্টরে সবথেকে হেভিলি ইনভেস্টমেন্ট আছে 33%-এর মতো, টেকনোলজিতে 18%, টেকনোলজিতে 28% ছিল, কিন্তু এটা কমিয়ে 18% করা হয়েছে। কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 13%, হেলথ কেয়ারে 4%, মেটেরিয়ালসে 4%, রিয়েল এস্টেটে 3%, এনার্জি ইউটিলিটিসে 3%, কনজিউমার স্ট্যাপলসে 1%, ডাইভার্সিফাই 0.62%, আনস্পেসিফাই কিছু নেই। এই তো ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম ভিডিও দেখতে যারা আগ্রহী তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে একটু চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই দরকার। দেখা হচ্ছে পরের ভিডিওতে।